এই থালাটা এত ছোট হয়ে গেছে যে সঙ্গে দেখুন ভাত পড়ে কি অবস্থা। ওই থালায় খেতে পারবে না, ওকে এই থালাতেই দিই, এই থালাটাই ওর ভালো হয়। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে নিরামিষ খেতে হয় রথযাত্রা, এবং নিরামিষ করলে সঞ্জয় তো জানি না, একদমই খেতে চায় না। তাই সঞ্জয় কি করলে সঞ্জয় খাবে, তাই মাথায় খাটি খাটি আজকে ফ্রাইড রাইস আর আলুর দম বানালাম, যাতে আমার কম রান্নাতে হয়ে যাবে আর ওরা পেট ভরেও খেতে পারবে। তাই দেখুন আমার আলুর দমটা হয়ে গেছে, এই যে আলুর দমটা রান্না করেছি। আমার আলুর দমটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে বেশ কষা কষা করে আলুর দমটা রান্না করেছি, যাতে সঞ্জয়ের ভালো লাগে। ও তো নিরামিষ খায় না, তো একটু ভালো মতো কষা কষা করে রান্না করলে একটু ঝাল টাল দিয়ে ও তাহলে খেয়ে নেবে। যেভাবে হোক পেটটা তো ভরাতে হবে, সেই জন্য আজকে এই রান্নাগুলো করছি। ওখানে ভাতটা হচ্ছে, ভাতটা এখন হয়নি, ভাতটা হয়ে গেলে ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। আমার ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিয়েছি ভালো করে। এই যে আমার ভাত, এমনি যে ফ্রাইড রাইসের চাল হয় সেই চাল দিয়ে বানাইনি, আমি ঘরের চাল দিয়েই বানাচ্ছি। যে চালের আমরা ভাত খাই সেটা দিয়েই বানাচ্ছি। একটু এরকম করে দিলে সঞ্জয় ভালো খাবে, তো সঞ্জয়ের কথাটা মাথায় চিন্তা করে এটা বানাচ্ছি। এমনি ডাল ভাত দিলেও নিরামিষ দিনে একদমই খাবে না, তাই ভাবলাম কি রান্না করে দেবো, তো এইভাবে একটু মিশিয়ে দিলে ও বুঝতে পারবে না, খেয়ে নেবে। এই গাজর ভেজে রেখেছিলাম, গাজরগুলো ঘরে ছিল, তো জন্য গাজরগুলো ভেজে নিয়েছি আগে, নিয়ে ছড়িয়ে রাখছি। পরে যখন ওদের খেতে দেবো তখন সুন্দর করে মিশিয়ে দেবো। গাজরটা অনেকটাই, গাজরটা দিয়ে দিয়েছি ওপরে, দেখুন কত সুন্দর লাগছে। এবার একটু ঘি ছড়িয়ে দিই। এমনি ঘরোয়াভাবে রান্না করছি, ঠিক যেভাবে বানায় সবাই সেভাবে বানাবো না, ঘরোয়া সবার একটু খাবে, একটু বেশি করে ঘি দিয়ে দিই, তাহলে ঘি ভাত বেশ ভালো লাগবে, ঘিয়ের সেন্টটা। আমি এখানে গাজর আর কিশমিশ কাজু এগুলো সব মিশিয়ে দিয়েছি, ঘিটি দিয়ে পুরো সুন্দর করে মিশিয়ে দিয়েছি। তো এখানে সব মিশানো থাকে, এরকম আপনাদেরকে দেখায় সঞ্জয় কি করছে। সঞ্জয় আজকে কিন্তু রান্নাঘরের দিকে অতটা আসছে না, ও সকালে দেখে গেছে। আর মাছ মাংস না হলে ওর খুব একটা ভালো লাগে না, রান্নাঘরের দিকে একটু কমই আসে। ও দেখুন কোথায় আছে, এই যে সঞ্জয় এখানে বারান্দায় সারাদিন বসে আছে, পুরো গেঞ্জি টেঞ্জি প্যান্ট ট্যান্ট পরে দেখুন বারান্দায় বসে ও কথা বলেই চলেছে। বাইরে আবহাওয়াটা কত সুন্দর, আজকে বৃষ্টি হচ্ছে, কিন্তু রথের মেলায় যাবো বলেছিলাম সঞ্জয়কে নিয়ে। এই ওয়েদারে কি করে মেলায় যাবো সেটাই ভাবছি। একটু ঘুরিয়ে নিয়ে আসলে ওরা একটু ভালো লাগতো, ভাবছিলাম যে দুপুরের দিকে একটু যাবো। আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিরি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে, নিয়ে গেলে তো ভিজে যাব। দেখি যদি বৃষ্টিটা একটু কমে তাহলে দুপুরবেলা আমরা সবাই মিলে একটু রথের মেলায় যাব। আর সঞ্জয় দাদা এখন বাড়ি চলে এসছে, দাদা জানিস আম নিয়ে এসছে। সঞ্জয় দাদা সঞ্জয়ের জন্য বড় বড় আম নিয়ে এসছে, বাড়ি চলে এসছে। এখন ওকে চান টান করাবে, করিয়ে ওকে খেতে দেবো। সঞ্জয়ের জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে। সঞ্জয় প্রতিদিন যে থালায় খায়, আজকে একটা অন্য থালা ওকে আমি গিফট করব। আপনারা দেখবেন, আপনাদেরকে দেখাবো। তাহলে সঞ্জয়কে এখন চান টান করিয়ে নিই, তারপর ওর খাওয়ার সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তুই এখন চান করিসনি, তোকে এই থালায় নতুন একটা থালায় ভাত দেবো। সঞ্জয় এত সময় দেখেনি, এখন যেই বারান্দায় ছিল না, যেই দেখছে যে এটা রান্না করেছি, ও দেখুন এখন চলে এসেছে। আরে চান টান করে তো খাবি, দেখেছেন কিছুতেই শুনছে না, চান না করে খেলে হয়। শোন 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 আমার কথা শোন, আমার কথা শোন, শুনছে না। এখন ওকে আমার ডাকাটাই ব্যথা হয়েছে। আমি ভাবলাম যে চান করবে, তো চান করার জন্য তো এখানে ডাকতে হবে, চান টান করে তারপর দেবো। চান করে এখন দুপুরবেলা 2টো বাজে, এখন না তুই দেখে নে, দেখ এটা করেছি। আরে দেখ এখানে দেখ, এখানে আলুর দম, দেখ আলুর দম দেখেছিস, আলুর দম আর ফ্রাইড রাইস। আমি জানি তো তুই এটা ভালো খাবি, তার জন্যই তো বানিয়েছি। আপনারা দেখে তো বুঝতেই পারলেন যে সঞ্জয় ফ্রাইড রাইস আর আলুর দম কতটা ভালোবাসে। ও খুব জ্বালাতন করছিল খাওয়ার জন্য, তো ওকে বুঝিয়ে শুনিয়ে আমি চান করতে পাঠিয়েছি। এখন 2টো বেজে গেছে, এখন চান না করে খেলে হয়? চানটা করে আসুক, তারপর ওকে খেতে দেবো। সঞ্জয়ের জন্য এই গিফটটা নিয়ে এসেছিলাম, তো এই গিফটটা এখন খুললাম, খুলে সঞ্জয়কে এখন ফ্রাইড রাইস আর আলুর দম এই থালাতে খেতে দেবো। ওর থালাটা দেখে খুব পছন্দ হয়েছে, এত সময় দেখছিল। আগে সঞ্জয় এই থালাতে ভাত খেত, এই থালাটা নিয়ে ও টানাটানি করে, দৌড়াদৌড়ি করে। এখন সঞ্জয় এই থালাতে ভাত খাবে। হ্যাঁ দেবো তো, এই থালাতে দেবো, এই থালাতে দেবো। এটা কি পছন্দ হচ্ছে না? সঞ্জয়ের মনে হয় এই থালায় খেতে ভয় পাচ্ছে, ওই পুরনো থালাটাই ওর খুব পছন্দ, দেখেছেন? ওই থালাটাই ও সবসময় নেয়। আজকে ওকে এই থালায় খেতে দেবো, তারপর যদি দেখি কি করে। এই দেখুন ভাত তরকারি সব নিয়ে আসছে। ওর মনে হয় খিদে পেয়েছে, যাই আমি তাড়াতাড়ি ভাতটা বেড়ে ওকে খেতে দিই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই থালায় খাবি না? এই থালায় ধুয়ে নিয়ে আসছে, এনে 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 দাঁড়া, এই থালাটা ভালো এনে।
খুঁজে গেছিলাম। থালাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, কি একটা লাগানো ছিল ওই জন্য পরিষ্কার করে নিয়ে এলাম। সঞ্জয় দেখি কি করে, এই থালাতে ভাত দিল। ওই থালাটা ওর থালাটায় অনেকদিন ভাত খায় তো এই থালাটায়, ওইটাই ভালো মতো চেনে, এখন ওটাই ও খেতে চাই। ও যখনই খাবে তখনই ওর ওই থালাটা নিয়ে আসে, এই থালাটাই খেতে দিয়ে এটাই দেয়। কত সুন্দর থালা দেয়, ভালো হবে ভালো হবে। আজকে রথের দিন ফ্রাইড রাইস রান্না করেছি তোর জন্য সুন্দর করে। হ্যাঁ এই থালায় দিই। সঞ্জয় ফ্রাইড রাইস চলে গেল। যদি আমি আজকে নিরামিষ ডাল ভাত রান্না করতাম তাহলে ওকে খাবার এখানে আমি আনতেই পারতাম না, যেহেতু একটু এরকম রঙিন করেছি না, ও দেখুন খাওয়ার জন্য ছটফট করছে। আমার তো ভয়ই করছে, ও যেরকম থালা নিয়ে দৌড়াদৌড়ি করে এ ঘর ও ঘর, এই থালা নিয়ে ও কি করবে। আস্তে 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 খাও। ওর থালাটা একটু বড়ই দরকার, এত ছোট থালা ওর হবে না। আজকে খাইয়ে ওকে না হয় তুলে রেখে দেবো, এই থালাতেই ওর ভাত দেবো, এই থালাতেই ওর ভালো হয়। থালাটা অনেকটা বড়, কানাটা অনেকটা উঁচু, ও তো খেতে পারে না ভালোভাবে, তো এই থালাতেই ওর ভালো হবে। ওতে ভালো হবে না যখন পড়ে যাচ্ছে। সন্ধ্যায় ছোট থালাতে ঠিকঠাক খেতে পারছে না, ওই দেখুন ওই সব পড়ে যাচ্ছে। আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও। এই থালা আর দরকার নেই বন্ধুরা, ওকে কালকে থেকে আমি এই থালাতেই ভাত দেবো। ও থালায় খেতে ওর একটু অসুবিধাই হচ্ছে, ও ঠিক ধরতে পারছে না, বুঝতে পারছে না, খেতে পারছে না, ওর অসুবিধা হচ্ছে। ও যে ভাতটা টান দিচ্ছে সেই ওদিক দিয়ে পড়ে যাচ্ছে। হচ্ছে না সঞ্জয়, থালা পাল্টে দেবো? এই থালাটা ধুয়ে দাও তো, ও থালায় খেতে পারছে না, দাও। সঞ্জয়কে আবার আগের থালাতেই খেতে দেবো, ধরো থালাটা ধুয়ে দিই, ওই থালাতে দিয়ে দিয়ে থালায় একদমই খেতে পারছে না, দেখুন ওর অসুবিধা হচ্ছে। এই থালায় দিলে ও বেশ ভালোভাবে খেতে পারবে। এতে দেবো এতে দেবো? হ্যাঁ দাও, ও ওই থালায় হচ্ছে না। এত ছোট থালা সঞ্জয়ের হয়, এটা অনেকটা বড় থালা তো, ও খেতে ভালো মতো আস্তে আস্তে আমাদের মতো খেতে পারে না, ওর এই থালাটাই ভালো হবে। আর একটু রাইস দেবো? এই হাতেই করবো। ওই বড় থালার না হলে ওর খেতে খুব অসুবিধা হচ্ছে। ওই থালাতে দিয়েছিলাম, ও ঠিক খেতে পারছে না, ওর নিজেরও অসুবিধা লাগছে। এই থালাতে খেতেই ওর ভাত পড়ে যায়, আর ওটা তো ছোট থালা, ওটা তো আরো পড়ে যাচ্ছে। তারপরে ছোট থেকেও সরে আসছে, যে ভাতটা টান দিচ্ছে না শর্ট করে সরে আসছে, এসে ভাতটা নিচে পড়ে যাচ্ছে। যেহেতু এর কানাটা তো উঁচু না, প্লেন কানা, ওই জন্য ধরলেই ও পড়ে ভাতটা চলে আসছে, পড়ে যাচ্ছে। ওই জন্য ওর বড় থালাটাই ঠিক আছে। এই থালাতে তাই ওর ভাত পড়ে যায়, এত বড় থালা দিই তাই ওর ভাত পড়ে যায়। দেবো আর দেবো? নাও, ভালো করে পেট ভরে খেয়ে নাও। তো সঞ্জয়কে সব খেতে দিয়েছি, সঞ্জয় খাচ্ছে। এটা তো আলু, আলু নিজে নিজে ভেঙে নে। এই তো আলু, আলু এরকম চাপ দে। ও আলুটাও বলছে ভেঙে দিতে আমার হাত নিয়ে। এই যে আলু, এই দেখ আলু, নরম আলু, মেখে নাও। সঞ্জয়ের তো ভাত দিয়ে দিলাম, সঞ্জয় খেয়ে নিচ্ছে, সঞ্জয়ের খাওয়া হয়ে গেছে। তো বৃষ্টিটাও দেখছি এখন ধরে গেছে, আমরা একটু মেলায় যাবো, রথের মেলায় সঞ্জয়কে নিয়ে ঘুরতে যাবো, সেই ভিডিওটাও পরের ভিডিওতে আসছে। আর আমরাও এখন খেয়ে দেয়নি। এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।